নমস্কার বন্ধুরা, সবাইকে কেমন আছো? আজকে আমি এই রাঙালু তো সবাই চেনো, রাঙালুর একটা রেসিপি বানাবো, একটা মিষ্টি বানাবো। আমার সঙ্গে থাকো। রাঙালু অনেকগুলো নিয়ে নিয়েছি, এক বাটি নিয়ে নিয়েছি। এবার এগুলো ধুয়ে কুকারে একটা সিটি দিতে বসিয়ে নেব, একটা সিটিতেই সেদ্ধ হয়ে যাবে। কুকারে বসিয়ে দিয়েছি, এবার সিটি করার অপেক্ষা। রাঙালুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আবার জল ঝরিয়ে ঠান্ডা করেও নিয়েছি। এবার আমি আলুগুলো ভালো করে চটকে নেব, চটকে ওর মধ্যে খানিকটা ময়দা মিশিয়ে ভালো করে চটকে নেব। আলুগুলোকে এইরকম করে ফাইন করে চটকে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা ময়দা মিশিয়ে দেবো, নাহলে বাইন্ডিংটা আসবে না, ভাজতে গেলে গলে যাবে। মোটামুটি 50 গ্রাম থেকে একটুখানি বেশি ময়দা দিলাম। এবার আবার মেখে নেব। এইভাবে এক একটা গোলা নেব, নিয়ে একটু এরকম শেপ দিয়ে নেব, ল্যাংচার মতো শেপ দিয়ে নেব। সবগুলো এরকম করে নেব। সবগুলো শেপ দিয়ে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব, ছাকা তেলে ভাজতে হবে। এদিকে 400 গ্রাম মতো চিনি দিয়েছি জলে, আর জল দিয়েছি অনেকটা। এবার শিরাটা, পাতলা শিরা বানিয়ে নেব। শিরাটা টকবগিয়ে ফুটছে, আর একটু ফুটতে দেবো। আর শিরার মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, গন্ধটা সুন্দর হবে। আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, ওগুলো ভাজতে হবে, ল্যাংচাগুলো ভেজে নেব। শিরাটা ভালোভাবেই ফুটেছে, আমি গাঢ় করবো না, পাতলা পাতলাই শিরা নামিয়ে দেবো। দিয়ে আলাদা একটা বড় বাটি নিয়েছি, সেখানে ট্রান্সফার করে দেবো, নাহলে অনেকগুলো তো ভিজবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একটু আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দেবো। ভাজা হয়ে গেছে, এরকম কালার হয়েছে। এবার আমি সোজা শিরাটা যে পাশে রেখেছি তাতে দিয়ে দেবো। একটু ঠান্ডাও হয়ে গেছে শিরাটা, গরমও আছে, খুব ঠান্ডা হয়নি। ভিজতে দেবো, এইরকম করে সবগুলো ভেজে নিয়ে ওর মধ্যে ভিজতে দেবো। এই মিষ্টিটা ভিজতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট ভিজিয়েছি, তাতেই কত সুন্দর নরম হয়ে গেছে। দেখো, কেটে দেখাচ্ছি। আর খেতেও দুর্দান্ত টেস্টি। তোমরাও এরকমভাবে তৈরি করে খেও, দেখো খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে খুব সুন্দর খেতে, খুব সুন্দর। আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দশ মিনিট ভিজতে দিয়েছি, তার মধ্যে কি সুন্দর ফুলে ফুলে মোটা হয়ে গেছে, খেতেও দুর্দান্ত হচ্ছে। তোমরাও এভাবে বানিয়ে খেও। আজকের মতো আসি, টাটা।